আজকে আমরা 2 ডিমের mayonnaise তৈরি করব। তো 2 ডিমের mayonnaise তৈরি করার জন্য আমি অন্য সময় ব্লেন্ডারের জগে তৈরি করি, তো আজকে আবার একটু বলে তৈরি করছি। অনেক সময় জগে তৈরি করলে মটরটা গরম হয়ে যায়, তখন এটা জমতে সমস্যা হয়। তো আমরা আজকে বলে যেটা করি হ্যান্ড হুইক্স দিয়ে, এগ বিটার দিয়ে, তো ওটাতে একটু কোনো রিস্ক থাকে না। গরম মটর যখন গরম হয়ে যায় তখন এটা অনেক সময় সহজে এটা জমে না। তো আজকে আমরা 2 ডিমের করছি। আমি যে 2 ডিমের করছি সেটা তো হ্যান্ড হুইক্স দিয়ে করবো বলেছি। তো এখন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। লবণ হচ্ছে আমরা সামান্য পরিমাণ লবণ দিলাম, এটা স্বাদ মতো। আর হচ্ছে আমি এখানে 1 চা চামচ চিনি, 1 চা চামচ চিনি এটা আমি নিয়ে নিয়েছি। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাপ নিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা আরও ভালো আসে। গুঁড়া দুধটা এই জন্য আমরা সাধারণত দিয়ে থাকি, টেস্ট আর একটা ক্রিমি একটা মজার একটা টেস্টের জন্য। তারপর আমরা এখানে হচ্ছে গোলমরিচ দিয়ে দিব। গোলমরিচটা আমি এখানে নিয়েছি 1/4 চা চামচ। ইয়েলো মাস্টার্ড পেস্ট এখানে আমি হাফ টি স্পুন নিয়েছি, ইয়েলো মাস্টার্ড পেস্ট। এটা আপনারা চাইলে শুকনা যে মাস্টার্ড পেস্ট পাওয়া যায়, শুকনা মাস্টার্ড, ওটাও ইউজ করতে পারেন। এখানে আমি 1/4 টিস্পুনের মতো কাঁচামরিচ, এটাকে একদম ফাইন চপ করে নিয়েছি, একদম কিমা করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে রসুনের যে চামড়াটা, খোসাটা ফেলে আমি এটাকে একদম ফাইন চপ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম মিহি ফাইন চপ করে নিয়েছি। তো রসুনটা এটা হচ্ছে অপশনাল, রসুন আর কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো না দিলেও চাইলে না দিতে পারেন, আর দিলে হচ্ছে একটা ফ্লেভারটা বেশ ভালো আসে রসুনের। তো আমি এই জন্য রসুনটা ইউজ করছি। তো একটু বিট করে নেই। লেবুর রস আমি 1 টেবিল চামচ নিয়েছি। লেবুর রসের পরিবর্তে আপনারা হচ্ছে ভিনেগার দিতে পারেন, ভিনেগারটাও ইচ্ছা করলে আপনারা যে কেউ দিতে পারেন। আজকে আমি লেবুর রস দিয়ে দেখাচ্ছি। আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপে তেল মেপে নিয়েছি। তো আমি পরবর্তীতে আরও একটু লাগবে, হাফ কাপের মতো লাগবে। তো আমি আগে 1 কাপটা সুদার মতো করে এটা দিব, আস্তে আস্তে দিব, আর হচ্ছে এটাকে আমি বিট করব, ঠিক আছে? আমরা এখানে টোটাল হচ্ছে 1.5 কাপ দিয়েছি, 1 কাপ আবার 1 কাপের হাফ দিয়েছি, মানে মোট টোটাল আমরা 1.5 কাপ সয়াবিন তেল দিয়েছি। তো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর, একদম ঘন স্টিকি হয়ে গেছে। আরেকটু আমি করব, আরেকটু করলে আরও ঘন হয়ে যাবে। তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে এটাকে আমরা 15 দিনের মতো আমরা এটাকে সংরক্ষণ করে খেতে পারবো। 1 সপ্তাহ তো একদম ভালো থাকবে, 15 দিন মতো আমরা থাকবে, এটা ভালো, কোনো সমস্যা হয় না সাধারণত। তো আমরা হচ্ছে এটাকে আরেকটু বিট করব। চাইলে এখন আপনারা এটার সাথে আর একটু যদি
টমেটো সসটা ইউজ করতে পারেন বিভিন্ন টেস্ট অনুযায়ী। টমেটো সস, তারপরে হচ্ছে আরও একটু স্পাইসি ঝাল জাতীয় আরও কিছু মিশাতে পারেন। তো আর এটা হচ্ছে আরেকটু আমি বলে দিচ্ছি, কাঁচামরিচটা আপনারা পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে আরেকটু ঝাল হবে। এটা যার যার পছন্দ মতো, তবে খুব সহজে আপনারা এভাবে ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন এরকম মেয়োনিজ। তো দেখেন কি একদম ঘন, এটা যখন আমি 1 ঘন্টা এখন ফ্রিজে রাখবো এটা আরও ঘন হয়ে যাবে। দেখেন কিভাবে বসে আছে, জমে আছে, হচ্ছে না, এরকম করে আপনারা